আসসালামু আলাইকুম বন্ধুরা, বউ খুদ রান্না করছি। অনেকে এটাকে বউ ভাতও বলে, আবার অনেকে বউয়া ভাতও বলে। এটা হলো চালের যে ভাঙা ক্ষুদ্র অংশ, সেটা এগুলোকে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, ধনে, জিরে গুঁড়ো আর কাঁচামরিচ। এখানে একটু আলু কুচি করে নিয়েছি। এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি আগে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো মরিচ আর জিরে। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ বাটা। এখানে আছে ঘি। তো বউ খুদের উপকরণগুলো তোমরা দেখে নিলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বউ খুদ রান্না করতে চলে এলাম। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুনগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন ফোড়নের জন্য তেজপাতা, শুকনো মরিচ আর জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটাকে ভালো করে তেলের সাথে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলার পেস্ট, আদা, পেঁয়াজ আর রসুন। এখন ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন লবণ, হলুদ, ধনে, জিরে গুঁড়ো আর কাঁচামরিচগুলো দিয়ে দেব। এখন আর পানি দেব না, আলু থেকেই পানি উঠবে, সেটা দিয়েই মশলাটা কষানো হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল। এখন ডালটাকে ভালো করে একটু কষে নেব। ডালটাকে আলুর সাথে এভাবে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন ডাল ভাজা হয়ে গেছে। এখন আমি যে চালের খুদগুলো রেখেছিলাম, খুদের চাল, সেগুলো এখন দিয়ে দিব। এখন এটাকে ভালো করে একটু ভেজে মিক্স করে নেব। এভাবে উলট পালট করে খুদের চালগুলোকে মশলার সাথে ভালো করে একটু এভাবে 2 মিনিটের মতো ভেজে নেব। তাহলে একটা ঝরঝরে একটা বউ ভাত হয়ে যাবে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। মুগ ডালের সাথে আলু আর এলাচ, দারচিনির যে মশলাটা, সব মিলে একটা সুন্দর ফ্লেভার হয়েছে। যেরকম ঝরঝরে করে ভেজে নেব। এখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। ফুটতে যতটুকু পানি লাগে, বউ খুদে এত পানি লাগে না, অল্প পানিতেই এটা সেদ্ধ হয়ে যায়। এখন কতক্ষণ ঢেকে এটাকে রান্না করব।
80% হয়ে এসেছে। এখন দেখি একটু উলট পালট করে আর একটু উপর নিচ করে একটু সুন্দর করে এইভাবে মিশিয়ে দিব। তারপরে আর 2-3 মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে আমাদের মজাদার বউখুদ। এই তো এখন সবশেষে সুন্দর একটা স্মেল হবে, এই জন্য আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। এখন ঘিটা মিক্স করে নিচ্ছি। এখন অল্প কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রান্না করব, দমে রেখে দেব 2-3 মিনিট, তাহলেই হয়ে যাবে ঝরঝরে মজাদার বউ ভাত।